আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে সত্যি করে বল, এখনো কি তুই ওই ময়ূক ছেলেটার সাথে ইনভলভ? একদম ওর নাম কেউ মুখে আনবে না। তুইও বা এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললি, ওখানে ডাকাতে হলো আর অন্য একজনের সঙ্গে এমনি চলে এলি? হ্যাঁ গেলাম, আমি চলে গেলাম। আমি চলে যাবোই তো, আমি কেন থাকবো ওখানে? আমি ঠিকই করেছিলাম, আমি যদি শ্বশুর বাড়ি পৌঁছেও যেতাম আমি ওখান থেকেও পালিয়ে যেতাম। হে ভগবান, দিদি মেয়ের কথা শুনছো? কেন? তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল? তোর তো তখন বিয়ে হয়ে গিয়েছিল, রীতিমতন অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে মালা বদল করে সিঁদুর পরে তুই তখন অনুভবের বউ, সেই সময় তুই পালিয়ে যাওয়ার কথা ভাবছিলি? সব আইডিয়াগুলো ওই ছেলেটার দেওয়া, তাই তো? জিজ্ঞেস করছি কেন? অফকোর্স ওর দেওয়া। এই সর্বনাশী বুদ্ধি তো ওই ছেলেটাই দেবে। আর দিদি দেখো, পুলিশ নাকি জেরা করে কিছুই জানতে পারলো না। জানবে কি করে? আমাদের মেয়েই যদি তার সহায় থাকে। আমাকে সত্যি করে বল, এখনো কি তুই ওই ময়ূক ছেলেটার সাথে ইনভলভ? একদম ওর নাম কেউ মুখে আনবে না, কেউ মুখে আনবে না। ও একটা আপাদমস্ত ভীতু ছেলে, ও একটা জোচ্চোর, একটা খারাপ ছেলে। হি ইজ আ চিটার। ও আমাকে চিট করেছে, আমাকে ঠকিয়েছে। হি ইজ আ কাওয়ার্ড। ও আমাকে ভালোবাসার নাম করে ঠকিয়েছে। ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। তুমি জানো, আমি সুদেবের বাড়ি যেদিন গিয়েছিলাম তার পরের দিনই আমাকে ফোন করেছিলাম যে ময়ূক, আমি পালিয়ে এসেছি, তুমি আমাকে এসে নিয়ে যাও। ও আমাকে অস্বীকার করে দিল, আমাকে অবিশ্বাস করে কি না বলেনি, আমাকে আমাকে যাতাও বলেছে। ও আমাকে বলেছিল হেরে গেছিলাম বড় মা, বিচ্ছিরি ভাবে হেরে গেছিলাম। আমি চাইনি আমার সেই রূপটা তোমাদের দেখাতে, তোমাদের কাছে আসতে, তোমাদের করুণা পেতে। আমি সিম্পাথি একদম চাইনি। আমি জানো তো কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম যে তোমরা যাতে আমাকে ভুলে যাও, পুরোপুরি ভুলে যাও। আমি নিজেরটা যেভাবেও নিজের টুকুনি আমি চালিয়ে নেব। আমি আর কোনোদিনও ফিরে যাব না। তোমাদের যাতে কাউকে আমার মুখটার কোনোদিনও দেখতে না হয়, কোনোদিনও না। মানে ওভাবে কি ভুলে যাওয়া যায়? তুই যে আমাদের একমাত্র মেয়ে রে।